নমস্কার, আমুদরিয়া নিউজে আপনাদের সকলকে স্বাগত। আমি ঋতু। শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ কিছু খবর। দিল্লিতে শুরু হয়েছে কনকনে ঠান্ডা। এদিন সর্বনিম্ন গড় তাপমাত্রা নেমে গিয়েছে 4.5 ডিগ্রি সেলসিয়াসে। এ নিয়ে দ্বিতীয় দিন রাজধানীতে সর্বনিম্ন তাপমাত্রা নেমে গেল 5 ডিগ্রির নিচে। ডিসেম্বরের মাঝামাঝি শীতে কাঁপছে দিল্লি। 15 ডিসেম্বর দিল্লিতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 4.9 ডিগ্রি সেলসিয়াস। সোমবার পারদ আরও নামল রাজধানীর। আইএমডির পূর্বাভাস অনুযায়ী এদিন সকাল 5:30 নাগাদ দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ছিল 4.5 ডিগ্রি সেলসিয়াস। কোনো কোনো জায়গায় তারও নিচে নেমে যায় তাপমাত্রা। পুসা এলাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 3.5 ডিগ্রি সেলসিয়াস। আয়াননগরে ছিল 4 ডিগ্রি। আবার নজফগড়ের তাপমাত্রা ছিল 6.2 ডিগ্রি সেলসিয়াস। মৌসুম ভবন জানাচ্ছে শৈত্যপ্রবাহ পরিস্থিতি তৈরি হয়েছে দিল্লিতে, যা আগামী কয়েকদিনে আরও বাড়বে। ঘন কুয়াশায় ঢাকা পড়বে দিল্লির আকাশ। একই সঙ্গে শীতল বাতাস এবং উচ্চ আর্দ্রতাও দেখা যাবে রাজধানীতে। আসছি পরের খবরে। সন্ধ্যা থিয়েটারের পদপিষ্টের ঘটনায় গুরুতর আহত শিশুটির জন্য উদ্বেগ প্রকাশ করেছেন পুষ্পা 2 এর নায়ক আল্লু অর্জুন। তিনি জানিয়েছেন, আইনি জটিলতার কারণে তিনি হাসপাতালে গিয়ে ছেলেটির সঙ্গে দেখা করতে পারছেন না হলে অবশ্যই গিয়ে দেখা করতেন। গত 4 ডিসেম্বর হায়দ্রাবাদের সন্ধ্যা থিয়েটারে পুষ্পা 2 দেখতে গিয়ে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় 39 বছর বয়সী বধূ রেবতীর। ভিড়ের মধ্যে গুরুতর অসুস্থ হয়ে পড়ে তার 8 বছরের ছেলে শ্রী তেজাও। তারপর থেকেই হায়দ্রাবাদের হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন সে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, তার শারীরিক অবস্থা খানিক স্থিতিশীল হলেও এখনও তাকে ভেন্টিলেশনেই রাখা হয়েছে। তা জানার পর বিবৃতি দেন আল্লু। তিনি ইনস্টাগ্রামে পোস্ট করে লেখেন, দুর্ভাগ্যজনক, ওই ঘটনার পর থেকেই হাসপাতাল চিকিৎসাধীন শ্রী তেজা ওর শারীরিক পরিস্থিতি নিয়ে আমিও উদ্বেগে রয়েছি। আইনি প্রক্রিয়ার কারণে এই মুহূর্তে আমায় ওর কিংবা ওর পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে নিষেধ করা হচ্ছে। আমি ওদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি, ওদের পাশে আছি। সমস্ত রকমের সাহায্যের জন্য আমি প্রস্তুত। চিকিৎসা এবং পরিবারের জন্য যে কোনো প্রয়োজনে আমি ওদের দায়িত্ব নেব। শিশুটি দ্রুত সুস্থতা কামনা করেছেন অভিনেতা। একই সঙ্গে জানিয়েছেন, আইনি জটিলতা মিটলে তিনি শ্রী তেজার সঙ্গে দেখা করার জন্য মুখিয়ে আছেন। আসছি পরের খবরে। তবলার দুনিয়ায় কিংবদন্তি ওস্তাদ জাকির হোসেন আমেরিকায় চিকিৎসাধীন অবস্থায় প্রয়াত হলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 73 বছর। সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে, সোমবার জাকির হোসেনের পরিবারের পক্ষ থেকে তার মৃত্যুর খবরটি স্বীকার করা হয়েছে। তিনি যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোর একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তিনি দীর্ঘদিন রক্তচাপের সমস্যায় ভুগছিলেন বলে পরিবারের সূত্রে সংবাদ মাধ্যমকে জানানো হয়েছে। আসছি পরের খবরে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে আমেরিকার ভাবি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দীর্ঘ কথাবার্তা হয়েছে। রবিবার ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ভিডিও বার্তায় জানায়, তার সঙ্গে মার্কিন ভাবি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের খুব উষ্ণ কথাবার্তা হয়েছে ফোনে। সেখানে তারা গাজা যুদ্ধ এবং সিরিয়া সম্পর্কে ইসরায়েলের অবস্থান নিয়ে আলোচনা করেছেন। তিনি এবং ট্রাম্প শনিবার সন্ধ্যায় তাদের ফোন কলের সময়ে সাম্প্রতিক নানা বিষয়ে মত বিনিময় করেছেন বলে দাবি করেছেন নেতানিয়াহু। আগামী 20 জানুয়ারি ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট পদে শপথ গ্রহণ করবেন। এখন এই পর্যন্তই। ধন্যবাদ। আমুদরিয়া নিউজ, ভয়েস অফ দ্য মার্জিনাল।